পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব 145 পৃষ্ঠার থেকে। এটা হচ্ছে অধ্যায় 13। তো অধ্যায় 13 পুরোটা একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। তো প্রথমে সমাধান করব 145 পৃষ্ঠা, তারপরে এই ছকটি সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 147 পৃষ্ঠা। তারপরে এই ছকটি সমাধান করব, এটা হচ্ছে 148 পৃষ্ঠা। তারপরে এই ছকটি সমাধান করব, এটা হচ্ছে 149 পৃষ্ঠা। তারপরে এটা হচ্ছে 150 পৃষ্ঠার, এগুলো সমাধান করব। 151 পৃষ্ঠার এগুলো সমাধান করব। 152 পৃষ্ঠার এটা সমাধান করব। 153 পৃষ্ঠার এই ছকটি সমাধান করব। তারপরে সর্বশেষ 155 পৃষ্ঠার এই প্রশ্নের সমাধান করব। আর পরবর্তীতে দেখো আমাদের এগুলো শেষ আর নেই। তো আজকের মতো এই পর্যন্তই। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি 145 পৃষ্ঠায়। এখানে 1 নম্বরে বলেছে নিচের ছকের মতো খাতায় একটি ছক আঁকি। তারপরে বলেছে বিভিন্ন প্রযুক্তিতে বিজ্ঞানের কোন কোন জ্ঞান ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করি। উদাহরণস্বরূপ উদাহরণ হিসেবে একটি করে দেওয়া হলো। তো প্রযুক্তি এখানে নাম আমাদের লিখতে হবে এবং সেই প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে আমাদের লিখতে হবে। যেমন টেলিভিশন আমাদের বৈজ্ঞানিক জ্ঞানে কি হয়? বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তি ও রূপান্তরিত হয়, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তখন গাড়িতে আমাদের বৈজ্ঞানিক উপায়ে কি তৈরি হয়? তো চলো আমরা প্রত্যেকটা উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা আমাদের তো করে দেওয়াই ছিল আর পরবর্তীতে ছিল গাড়ি। তো গাড়িতে আমরা কি লিখেছি? এই যে তাপ শক্তি বা জ্বালানি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে ছিল বৈদ্যুতিক বাতি। হ্যাঁ, এটা কি হবে? বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর ছিল রেফ্রিজারেটর। তো এটা হবে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তাপ অপসারণের মাধ্যমে বস্তু ঠান্ডা করা হয়। ঠিক আছে। তারপরে ছিল বৈদ্যুতিক পাখা। এটা হবে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, ঘূর্ণন গতি রূপান্তরিত হয়। দিয়ে ছিল সমাধান। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে আমাদের আরো একটি ছক আছে। এখানে বলেছে যে নিচের মতো করে একটি খাতায় ছক আঁকি। তারপরে বলেছে এই নিচের ঘটনাটি চিন্তা করে ছকটি পূরণ করি। টেলিভিশনে আবহাওয়ার সংবাদ জানা গেল সমুদ্র উপকূলে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হবে। তথ্য প্রযুক্তির কল্যাণে এমন সংবাদ পাওয়ার পর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কি উপকার হলো? যেমন ব্যক্তির উপকার কি, সমাজের উপকার কি এবং রাষ্ট্রের উপকার কি হলো? তো চলো সেটা উত্তর দেখি। তো ব্যক্তি পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবায় যে বিশেষ চিকিৎসকের পরামর্শ গ্রহণে আপাতকালীন পাঠদানে মোবাইল ও কম্পিউটার ব্যবহার করা। তবে সমাজ তো উত্তর হবে, এটা আমি ভুল করে আর একটাই বের করে দিয়েছিলাম। তো উত্তর হবে দেখো ব্যক্তির উপকার কি হবে? ব্যক্তির জীবন রক্ষা পাবে। আর সমাজের উপকার কি হবে? এলাকাবাসী তাদের সম্পদ ও জীবন রক্ষা করতে পারবে। রাষ্ট্রের উপকার কি হবে? সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এতে করে দেশের সম্পদ ও মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে বলেছে যে প্রযুক্তি নির্ভর কি কি সেবা গ্রহণ করি। তো প্রযুক্তি নির্ভর কি কি সেবা গ্রহণ করি আমরা এর মধ্যে লিখি চলো। তো এই যে দেখো প্রযুক্তি নির্ভর সেবা গ্রহণ ও প্রদানের তালিকা। তো আমরা কি কি সেবা গ্রহণ করি? এই যে বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ গ্রহণে আপাতকালীন পাঠদানে মোবাইল ও কম্পিউটার ব্যবহার করা হয়। তারপর 2 নম্বর লিখবা চোর বা দুষ্কৃতিকারী শনাক্তকরণ ও অপরাধ তদন্তে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। 3 লিখবা শুটিং, উদ্ধার কাজ, সীমান্ত ও বন রক্ষার কাজে ড্রোন ব্যবহার করা হয়। 4 লিখবা খাবার বানানো, গরম করা বা ল্যাবরেটরিতে গবেষণার কাজে মাইক্রো ওভেন ব্যবহার করা হয়। তো তোমরা এই 4টা লিখলেই হয়ে যাবে, অতিরিক্ত বড় লেখা লাগবে না, এখানে আছে অনেকগুলো। ঠিক আছে। তো তোমরা এতগুলো আমি দিয়ে দিলাম, পারলে লিখে নিবা, আর নাহলে দরকার নাই, 4টা ওই প্রথম 3টা বা 4টা দিয়ে দিবা। ঠিক আছে। তো এই ছিল সমাধান। তো দেখো আমি এই 148 পৃষ্ঠার সমাধান দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা। এখানে বলেছে ব্যক্তি পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা, আর সমাজ পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা, রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা কি। চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই দেখো ব্যক্তি পর্যায়ে প্রযুক্তি সেবা কি? বিশেষজ্ঞ চিকিৎসা
বিশেষজ্ঞের চিকিৎসকের পরামর্শ গ্রহণে আপতকালীন পাঠদানে মোবাইল ও কম্পিউটার ব্যবহার করা হয়। আর সমাজ পর্যায়ে হবে চোর বা দুষ্কৃতকারী শনাক্তকরণ ও অপরাধ তদন্তে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা। আর এটাই হবে সীমান্ত বন রক্ষার কাজে ড্রোন ব্যবহার করা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের এখানে ছক আছে এবং এখানে বলেছে সেবা গ্রহণের জন্য জরুরি সেবার তালিকা থেকে কল সেন্টারের নম্বর পাশের কলামে লিখি। তো যেমন এখানে বলেছে সুমাইয়ার বাবা তার পড়াশোনা বন্ধ করে অল্প বয়সে বিয়ে দিতে চায়। তো এটার জন্য এখন কি করা উচিত এবং কোন নম্বরে কল করা উচিত সেটা আমরা এখানে লিখবো। আবার এই সমস্যার জন্য আমাদের কি করতে হবে, কোন নম্বরে কল করতে হবে সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই প্রত্যেকটার। তো এইটার প্রশ্ন তো আমরা আগেই পড়ে নিয়েছিলাম। এখন আমরা উত্তরে কী লিখবো বলো তো? এই যে বাল্যবিবাহ আইনগত দণ্ডনীয় অপরাধ, এটি বন্ধের প্রথমে অভিভাবককে বোঝাতে হবে। এতে কাজ না হলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে 109 বা জাতীয় জরুরি সেবা 309 নম্বরে কল দিয়ে সাহায্য চাইতে হবে। তারপর দেখো এখানে বলেছে আবহাওয়া সংবাদ জানতে পারলাম কয়েকদিনের মধ্যে সাগরে ঘূর্ণিঝড় উঠবে। সাগরে মাছ ধরতে যাওয়ার আগে কি করতে হবে? উত্তর জাতীয় সেবা কল সেন্টার 3 নম্বরে কল দিয়ে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে হবে এবং সে অনুযায়ী সতর্ক বার্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগে থেকে সতর্ক হলে দুর্ঘটনা এড়ানো যায়। তারপরে এখানে আছে বাবু খুব অসুস্থ, আর দেরি করা যাবে না, এখনই হাসপাতালে নিতে হবে। উত্তর দ্রুত হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসা পাওয়া যায় ও জরুরি ও জীবন বাঁচে। তাই জরুরি অ্যাম্বুলেন্সের জন্য 1626 নম্বরে কল দিতে হবে। তারপরে ছবিতে দেখো নুহা জাতীয় পরিচয় পত্রে আমার নামের বানান ভুল করেছে, এখন কি করবে? উত্তর জাতীয় পরিচয়পত্রে সেবা কেন্দ্রে কল সেন্টার নম্বর 105-এ কল করতে হবে। এরপর অনলাইনে আবেদন করে নামের বানান সংশোধন করতে হবে, কারণ সঠিক তথ্য না থাকলে কাজে সমস্যা হতে পারে। তারপর দেখো এখানে আমাদের আরেকটা ছবি দেওয়া আছে যে আমার বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন কি করতে হবে? উত্তর জরুরি ডাক্তারের পরামর্শ নিতে 16263 নম্বরে কল দিয়ে প্রাথমিক চিকিৎসা নিব, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাব। সময়মতো চিকিৎসা ও হাসপাতালে নিতে পারলে আমার বাবার কষ্ট কম হবে এবং জীবন রক্ষা পাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর একটা প্রশ্ন বলেছে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে, কি করা উচিত? উত্তর জাতীয় জরুরি সেবা 309 নম্বরে কল করে পুলিশ ও অ্যাম্বুলেন্সে ডাকতে হবে। অ্যাম্বুলেন্সের জন্য 16263 নম্বরে কল দেওয়া যেতে পারে। আহতদের দ্রুত চিকিৎসা দিলে প্রাণ বাঁচানো যায়। তারপরে বলেছে আমার ধান খেতে নতুন পোকার আক্রমণ হয়েছে, আমি এখন কি করব? উত্তর জাতীয় কৃষি তথ্য সেবা কেন্দ্রে 10123 নম্বরে কল করে পরামর্শ নিতে হবে। পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তার পরবর্তী ছবিতে কি আছে? আমার পাড়ার বস্তিতে আগুন লেগেছে, আমরা এখন কি করব? উত্তর আমার সাথে জাতীয় জরুরি সেবা 309-এ কল দিয়ে ফায়ার সার্ভিস ডাকতে হবে। দ্রুত আগুন নেভানো গেলে ক্ষয়ক্ষতি পরিমাণ কম হবে। তারপরে দেখো এখানে আরেকটা আছে সামাজিক বনায়নে গাছগুলো বিনা অনুমতিতে কেটে ফেলেছে, কি করতে পারি? উত্তর জাতীয় সেবা কেন্দ্রে 3 নম্বরে কল দিয়ে অভিযোগ জানাতে হবে, কারণ বন রক্ষা আমাদের দায়িত্ব। গাছ কাটলে পরিবেশের ক্ষতি হয়। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব পরবর্তীতে। এখানে আর একটা ছক আছে, এখানে বলেছে প্রযুক্তি ব্যবহারের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি, আমরা এই বিষয়ে লিখবো। আর প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক বিষয় কী ঝুঁকি, সেই বিষয়ে আমরা এখানে লিখবো। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রযুক্তি ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি এবং প্রযুক্তি ব্যবহার ফলে সামাজিক ঝুঁকি, এই যে দেখো এখানে ছক অনুযায়ী দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে লিখে নাও, ঠিক আছে? আমি আর বললাম না। তো আমি এই দুইটারই উত্তর কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব পরবর্তীতে।
তো এখানে আমাদের আরেকটা ছক আছে, এখানে বলেছে প্রযুক্তির নাম, এখানে বলেছে কয়েকটি প্রযুক্তির নাম, এ প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ, এর নিরাপদ ব্যবহারে করণীয় বের করে লিখো। মানে এখানে কয়েকটি প্রযুক্তির নাম লিখবো এবং সে প্রযুক্তিটা কেন গুরুত্বপূর্ণ সেটা এর মধ্যে লিখবো এবং নিরাপদ ব্যবহারে তার করণীয় সম্পর্কে এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রযুক্তির নাম কেন গুরুত্বপূর্ণ সেটাও লেখা হয়েছে এবং নিরাপদ ব্যবহার করণীয় কি সেটাও এখানে লেখা হয়েছে। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও, কারণ ভিডিওতে অনেক কথা বলেছে, আমার গলা ব্যথা করছে, তো তোমরা এটা উত্তর লিখে নাও। তো দেখো এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তীতে টিক চিহ্নের সমাধানে। তো দেখো এখানে আমাদের টিক চিহ্নে কি আছে, এখানে বলেছে মানচিত্রে সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যে নিচের কোন কাজটি করবে। তো এখানে হবে স্থান চিহ্নিতকরণ। আর খ নম্বরে আমাদের সঠিক উত্তর হবে এই যে দূরবীক্ষণ যন্ত্র, এবং গ নম্বরে আমাদের উত্তর হবে চোখের সমস্যা। এবং শূন্যস্থানের উত্তরগুলো চলো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে ক নাম্বারের উত্তর হবে স্বাচ্ছন্দ্যময়, খ নাম্বার উত্তর হবে বাষ্পীয় ইঞ্জিন এবং গ নাম্বার উত্তর হবে অতি ব্যবহারের। তো এটার পরে চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। শুদ্ধ হলে শুদ্ধ ঘরে টিক চিহ্ন এবং অশুদ্ধ হলে অশুদ্ধ ঘরে টিক চিহ্ন। এখানে বলেছে হাইব্রি এবং BR 33 উন্নত জাতের গম, তো এটা কিন্তু মিথ্যা কথা, তাই এটা অশুদ্ধ। আর সহজ অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করব, তো এটাও কিন্তু মিথ্যা কথা, ভুল তথ্য, তাই এটাই অশুদ্ধ ঘরে টিক চিহ্ন হবে। গ নম্বরে বলেছে জরুরিভাবে অ্যাম্বুলেন্স পেতে এত নম্বরে কল করব, এটা কিন্তু সত্য কথা, তাই আমরা সত্যের ঘরে মানে এই ঘরে শুদ্ধ দিব, আর মিথ্যা হলে অশুদ্ধ হবে, ঠিক আছে। ঘ নাম্বার বলেছে ব্লক কোড ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, তো এটাও কিন্তু সত্য কথা, মানে শুদ্ধ। এখন চলে যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। ক নম্বরে বলেছে বিজ্ঞান ও প্রযুক্তি বলতে কি বোঝায়। তো চলো আমরা তিনটা প্রশ্নের উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের ক নাম্বারের উত্তর, ঠিক আছে, একটু বড় করে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি পড়লাম না। আর এই হচ্ছে খ নাম্বারের উত্তর, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে এই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর, আমি পড়লাম না। তো এই ছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক খ গ এর উত্তর দেখালাম। এখন চলে যাবো বর্ণনামূলক তিনটি প্রশ্ন আছে, দৈনন্দিন জীবনে কম্পিউটার কী কী কাজে ব্যবহৃত হয়। তো চলো এই তিনটি প্রশ্ন উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন। তো তোমরা এইখান থেকে এই পর্যন্ত আছে, ওই সাইডে আরও আছে, সেটাও দেখাচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে থেকে ছোটো করে নিবা, ঠিক আছে। এই যে দেখো পরবর্তীতে আরোখানি দেওয়া আছে, তো তোমরা ছোটো করে লিখলে যাই পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। তারপর চলে যাব খ নাম্বারে, এটাও একটু বড় আছে। তো এই খ নাম্বার প্রশ্ন, এই যে দেখো, এবং খ নাম্বার প্রশ্নটা যদি তোমরা ছোটো করে লিখতে চাও তাহলে এই যে হয়েছে পর্যন্ত দিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। বা এইখানকার এই উপরের হয়েছে পর্যন্ত দিলেও হয়ে যাবে, এখানে দুইটা হয়েছে দিছি, তো এই দুইটার মধ্যে থেকে তোমরা যদি ছোটো করে লিখতে চাও প্রথম হয়েছে পর্যন্ত দিবা, আর নাহলে দ্বিতীয় হয়েছে পর্যন্ত, যে কোনো একটা পর্যন্ত লিখলেই না, এত বড় করে লিখে রাখবে না। আর গ নাম্বার উত্তর, এটাও 8টা পয়েন্ট দেওয়া আছে, এটাও অতিরিক্ত বড় হয়ে যায়, আমি ছোটো করে দিব। তো তোমরা যদি চাও এখান থেকে হচ্ছে এই 5টা পয়েন্ট দিলেই না, অতিরিক্ত, আর যদি আরও বড় করে লিখতে চাও 6 নাম্বার পর্যন্ত দিলেই হয়ে যাবে। আর যদি পুরোটাই লিখতে চাও, এই যে আমি দেখিয়ে দিয়েছি, পুরোটা দিয়ে দিবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে দেখো এই শেষ আর নেই। তো অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।